আই তুই চিনোস না আমার আমি কে? তোর কত বড় সাহস তুই আমার বাপের খাইতে ডাকছস? বেহাই একটা। আমি কি ডাকছি? তোর বাপে তো নিজেই আইছে। তাহলে তুই খাইতে কবি কেন? তুই আমার লগে প্রেম করে আমারে শেখা দিস, তোর প্রতিশোধ নেওয়া লাগবো না? আজকে তোরে আর তোর বাপরে খাবারের লগে বিষ মিশিয়ে খাওয়াম। এই যে ধরো, আর 2টা খাবার বাড়ো। জি চাচা। আব্বা তোমার কি এনে খাওয়ানি লাগবো? হ্যাঁ, খাওয়ান লাগবো। আমি খাম না, তুমি একলাই খাও। তুইও তো ভোরের থেকে খিদে খিদে করে দৌড়ালি আমারে, আর এখন তুই কস খাম না, খিদা নাই। এই ঠিক আছে, একটা বাড়ো, আমার দাও। চাচা আমি রান্না করছি। বাহ, খুব স্বাদ হয়েছে। স্বাদ তো না, মনে হইতেছে একেবারে আগুন আগুন। জি চাচা। তুই এত সুন্দর রান্না করে তুমি ফুটপাতে বেচতেছো কেন? আশপাশ দিয়ে একটা দোকান লই নিতে পারতা। চাচা সেটা তো আমার ব্যবসা না, মাসিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি। আর এত টাকা কই দোকান দেওয়ার মতো? টাকার অভাবে প্রেমিকাই চলে গেছে, কি আর কোনো দুঃখের কথা। কও কি, প্রেমিকা তোমার ছেড়ে চলে গেছে? আসলে আজকালকার মায়াগুলো তো একটু লোভী, যার কাছে একটু বেশি পায় এদিকে যায়। আচ্ছা যাক, তোমার একটা কথা জিগাই, এখানে কত পাও? 5,000 টাকা করে দেয়। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই। বলেন। আমারও খাবারের হোটেল আছে, তো ওইখানে তুমি চাকরি লও, তোমার আমি 10,000 টাকা দেবো। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? তুই চুপ থাক। আজ 2 মাস ধরে ভালোভাবে বসছি নাই, রানতে রানতে আমার হাত পা পুড়ে শেষ হয়ে গেল। না চাচা, 5-10 হাজার টাকা লেগে আর এই চাকরি বদল করবো না। 5-10 হাজার টাকায় কি হয়? বিয়েটাও তো হইব না। কি কো, বিয়ে হইব না কেন? কোনো বাপই তো তার মাইয়ারে আমার লগে বিয়ে দিব না। এই ধরেন আপনার কথাই কই, আপনি কি কোনো 10,000 টাকা বেতনে পোলার লগে আপনার মাইয়ারে বিয়ে দিবেন? প্রশ্নই আসে না। দেখছেন, আপনি নিজেই দিবেন। তাই ভাবছি বেশি বেতন না পাইলে চাকরিটা আর বদল করবো না। বাদ দাও আব্বা, এসব ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবো। ওরে আমাকে হোটেলে না, ওর কোনো দরকার নেই। আমি তোমার বাবুর্চি খুঁজে দিব। হ্যাঁ, তুমি তো খুঁজে দিছো 2 মাস ধরে বাবুর্চি। এই 2 মাস আমার হাত পা ঢুকে রান্না করতে হয়েছে। আমি বুঝছি কষ্ট কি। তুই চুপ থাক। এ বাবা, তোমারে আমি 12,000 টাকা দেবো, আর প্রতি বছরে 2,000 টাকার বেতন বাড়াই দেবো। আর না করো না বাজান, চল। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন, আপনার হোটেলে যাই আমি চাকরি করব। আচ্ছা তাহলে তোমার আমি ঠিকানাটা খুঁজে দিই। ওই যে আজমপুর বাস স্ট্যান্ডের পিছনে কাঁচা বাজারের লগে হচ্ছে কেয়ামনি খাবারের হোটেল। ঠিক আছে, কালকে চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আর বিল কত হইলো এখন? আচ্ছা, বিল দেওয়া লাগবে না। আচ্ছা তাহলে ওই কথা রইলো কিন্তু, চলে এসো। চল মা। এই ছেলে, তোমার তো আমি ভালো মনে করছি, ভাবছিলাম তোমার উপকার করুন। এই জায়গায় এসে তুমি রান্না করবা, নাম কামাইবা, তা না করে উল্টা তুমি আমার হোটেলে নজর দিছো। আমি কি খাল কেটে কুমির আনলাম নাকি? চাচা আমি কি এমন খারাপ কথা কইলাম কোন? তুমি নাকি আমার হোটেল নিজের করে নিবা কইছো? হ চাচা কইছি। এখন নিজের কইরা কাম না করলে কাম কি ভালো হইব? নিজের রান্না, নিজের কাস্টমার, নিজের ব্যবসা মনে করে কাম করলেই তো কাজটা ভালো হইব, তাই না চাচা? আচ্ছা আপনিই কোন, পর মনে করে যদি আমি কামটা করি তখন ভালো হইব? না না, বলে তো ঠিকই কইছে। আর কইও না বাবা, তোমার মায়ের যে কি হয়েছে কালকে থেকে তোমার সহ্য করতে পারতেছে না। আমার মনে হয় কি চাচা, আপনার মেয়ে আপনার হোটেলে ভালো চায় না, ওরা একটা পোলা দেখে বিয়া দিয়া দেন। আব্বা কিন্তু বেশি বেশি কইতাছে। ও তো ঠিকই কইতেছে, কি ঠিক কইছে? তো বিয়ে দেওয়া দেবে বেশি। না আমি বিয়া করবো না। আর তুমি কি এর মধ্যে কি কইতাছো? ভাল লাগে না। আচ্ছা বাদ দেন, ভাইয়া মানুষ তো রাগ একটু বেশি। হ্যাঁ হ্যাঁ। চাচা রান্নার সময় তো হয়ে গেছে, টাকা দেন, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। ও হ্যাঁ। না আব্বা, ওরে কোনো টাকা পয়সা দিবা না। তুমি ওরা ছিল না, জানো না? ওরে টাকা মাইটা উল্টাপাল্টা বাজার করবো। ঠিক আছে তাহলে আপনিই যান, বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ আমি যাইতেছি। আমি আর ফারুক গিয়ে বাজার করবো, তুমি আমার টাকা দাও। ঠিক আছে। কি ফারুক ভাই, সারা জীবন কি থালা বাসন মাজবেন আর বাজারে ব্যাগই টানবেন? প্রমোশন চান না? Yes, I am waiting for this promotion, but আপনি তো ইউ ননসেন্স, আপনি তো আমারে এই প্রমোশন দিচ্ছেন না। শুনেন, এবার কিন্তু আপনার লেগে একটা দারুণ সুযোগ আছে। কি সুযোগ আপা? শুনেন, ওই হাসান বাবুর্চির আমগো হোটেল থেকে যে কোনো ভাবে দাঁড়াইতে পারলে আপনার রাস্তা একদম ক্লিয়ার। না না আপা, এটা তো আপনি দাঁড়াইতে পারবেন না। আপনার আব্বাই তারা খুব পছন্দ করে। আরে এখানেই তো সমস্যা। শুনেন, আমরা একটা প্ল্যান করি। ও রান্না বান্না আমরা সব তেল মশলা মিশায় বেশি করে দিয়া ও রান্না বান্না সব নষ্ট করে দিব। তখন ওর নষ্ট রান্না বান্না খায় পাবলিক গালি মারবো, আর ওই গালি হই না আমার বাপে ওরে এমনিই তাড়াই দিব। এটা আপনি খুব ভালো কইছেন। ভাই যখন এখান থেকে চলে যাবো না, আমি তখন 1 নম্বর বাবুসে হয়ে যাইঙ্গা। আরে সমস্যা না, ওইটা আপনার আমি বানায় দিব। কিন্তু আপা,
সামথিং ডিস্টিং ফিস্টিং। মানে ভালো হয়েছে যে আমি যে রান্না করি আমার এই খাবার তো কুত্তা খাইলে বমি করে দিব, আমি কেমনি এক নম্বর বাবুর্চি হবো? আরে ওটা কোনো সমস্যা না, আপনার আমি ইউটিউব দেখা সব শিখাই দিব, ইউটিউবে এখন সবই শিখাই। কোন কি আপা উঠুবে সব শেখাই, তাহলে বাবুর্চি হবো কে? আমি পাইলট হবো, বিমান চালানো শিখুম। ফারুক ভাই আগে রান্নাটা ভালো করে শিখেন, তারপর নাহলে বিমান চালাইবেন। এখন চলেন, সব পচা টসা বাজার করতে হইব, এই পচা পচা যেন কেউ না খাইতে পারে। ঠিক আছে চলো আমরা যাই। দিস ইজ রাস্তা ক্লিয়ার, ইজ রিক্সা নেই হাইটা যাই ইনকা দুজন।